আর নবান্নের সামনে আন্দোলন, অবরোধ, আন্দোলন, ধর্ণা, চ্যালেঞ্জ হয়ে রায় বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত যে রায়টা আছে সেই রায়টা স্ট্যান্ডিং রায়। সকাল থেকে যে ছবি দেখছেন, বিয়ে আন্দোলনকারীরা আজ সকাল 5:30টায় যখন তারা সেখানে বসতে যান, নবান্নের সামনে যান, সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার কারণ পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এরপর পুলিশ ব্যারিকেড করে দিলে ব্যারিকেডের সামনেই তারা বসে পড়েন। শর্ত সাপেক্ষে ধর্ণার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আর সেই অবস্থান, ধর্ণা, সেই ছবি দেখছি আমরা সকাল থেকে। বেলা 11টা এখন, বেলা 11টার সময় ছবিটা কেমন নবান্নের সামনে? আন্দোলনকারীরাই বা কি বলছেন? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ, সরাসরি কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ। অতনু, সকাল থেকেই স্লোগানে গানে মুখরিত এই নবান্নের চত্বর। নবান্ন এই দৃশ্য হয়তো সাক্ষী করেনি। রাজ্য সরকারি কর্মীদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সকাল 5:30 থেকে যেভাবে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সেই ছবি আমরা সকাল থেকেই তুলে ধরেছি দর্শকদের কাছে। এবং যেভাবে সকাল থেকেই মাঝে মধ্যে উত্তেজনা হয়েছে, তবে এখন অনেকটাই শান্তিপূর্ণ। একদিকে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, অন্যদিকে বিক্ষোভকারীরা তারা অবস্থান বিক্ষোভ করছেন। গান মাঝে মধ্যেই তারা গান করছেন, মাঝে মধ্যেই তারা স্লোগানিং করছেন। তার মধ্যেই অবস্থান বিক্ষোভ চলছে। দিদি, আপনার নাম? আমার নাম ঝর্ণা সরকার। এই বিক্ষোভ আপনারা কি চালিয়ে যাবেন? 100 বার চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো। আমাদের ডিএর অধিকার, সেই অধিকারকে যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। এবং দেখা যাচ্ছে যে গানে স্লোগানে এই আন্দোলনকারীরা মুখর হয়ে উঠেছে। এবং যেভাবে সকাল থেকেই তারা একদম অনড় 72 ঘন্টা তারা এখানে এই অবস্থান বিক্ষোভে সামিল হবেন। এবং নবান্নের যে সরকারি কর্মীদের তাদের সিংহভাগই অফিসে ঢুকে গেছেন। তবে এই বিক্ষোভের সামনে দিয়েই সেই রাজ্য সরকারি কর্মীরা যারা নবান্নে চাকরি করেন নবান্নে যাচ্ছেন। অভিজিৎ, একটু জানার চেষ্টা করব যে 11টা পর্যন্ত এই যে আন্দোলন চলছে, স্লোগান চলছে, আদালত কিছু বিধিনিষেধ রেখেছিল, আদালত কিছু নিয়ম, কিছু শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো মানা হচ্ছে তো? অতনু, হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থা গতকালই যে নির্দেশ দিয়েছিলেন তাতে যে শর্তগুলো দিয়েছিল, প্রথম শর্ত হচ্ছে যে জাতীয় সড়ক কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না। এবং এই অবস্থানকারীরা তারা যেখানে বসে আছেন তার সঙ্গে জাতীয় সড়ক অর্থাৎ কোনা এক্সপ্রেসওয়ের কোনো সম্পর্ক নেই, সেটা ওপর দিয়ে গেছে। দ্বিতীয় শর্ত, 300 জনের বেশি জমায়েত করা যাবে না। এখানে 300 জনের অনেক কম রয়েছেন অবস্থানকারীরা। এবং অবস্থানকারীরা বলছেন, যৌথ মঞ্চ বলছে যে তারা কোনোভাবেই হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করবে না। তৃতীয় শর্ত ছিল 90 ডেসিমেলের বেশি শব্দসীমা লঙ্ঘন করা যাবে না। অবস্থানকারীদের বক্তব্য যে তারা খালি গলায় স্লোগানিং করছেন বা গান গাইছেন, সেটাও 90 ডেসিমেলের বেশি নয়। এবং কোনোভাবেই তারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করছেন না। ফলে বলা যেতে পারে যা পরিস্থিতি তাতে কোনোভাবেই তারা লঙ্ঘন করছেন না। বেশ, সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে কি বলছে একবার শুনবো। 144 ধারা আছে, তারপরেও আদালত অনুমতি দিয়েছে। আসলে যারা মাইকিং করছিলেন তারাই ভঙ্গ করছেন। অবস্থান স্থল দেখতে পাচ্ছেন, যা নোংরা ছিল আমরা পরিষ্কার করেছি। জাতীয় সড়ক উপর দিয়ে বেরিয়ে গেছে, সেখানে বসিনি। 300 জনের কমই আছে, আরও লোকজন আসছে, সারাদিনে হয়তো হাজার হাজার লোক আসবে। আমরা 260 জনের বেশি এখানে রাখবো না। আদালত যা বলেছে অক্ষর অক্ষরে শিরোধার্য। শব্দ দূষণ 90 ডেসিবেল পর্যন্ত সময়, মানে সীমা। খালি গলায় তো 90 ডেসিবেল হয় না, কারণ মাইক তারা আসতে দিচ্ছেন না। আমাদের করার কথা ছিল নবান্নের সামনে, সভাঘরের সামনে যে বাস টার্মিনাস, সেখানে যে বিস্তীর্ণ ফাঁকা জায়গা আছে, তার মধ্যে মাত্র 2000 স্কোয়ার ফুট জায়গাতে। আপনি হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্টে আজকে আপনারা কি মুভ করছেন? আমরা মুভ করছি না, সরকার যদি মুভ করে, আমাদের আইনজীবীরাও তৈরি হয়ে আছেন। কালকে যেমন জিতেছি, আশা করি হাইকোর্টে আজকেও জিতবে।